হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট উইন্ডোজ 10 ল্যাপটপে বা কম্পিউটারে ডিফল্ট মাইক্রোসফট এডজ ব্রাউজারকে পরিবর্তন করে অন্য কোনো ব্রাউজার ডিফল্ট হিসেবে সেট করা যায়। এই জন্য আমাদেরকে সেটিংসে যেতে হবে। আমরা স্টার্ট মেনু থেকে সেটিংস সার দেবো। ওকে, দিস ইজ আওয়ার সেটিং। এখানে আমরা ক্লিক দেবো। এরপরে বাম সাইডে অ্যাপস নামে একটি অপশন দেখতে পারবো। ওকে, এটাতে ক্লিক দিতে হবে। এখন বাম সাইডে ডিফল্ট অ্যাপস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিতে হবে। ওকে, এখানে আমরা আমাদের ল্যাপটপে বা পিসিতে যে ডিফল্ট অ্যাপসগুলো সেট করা আছে সবগুলো এখানে দেখতে পারবো। মেইলের জন্য গুগল ক্রোম ডিফল্টভাবে সেট করা আছে। ম্যাপের জন্য কোনো অ্যাপস সেট করা নাই। মিউজিক প্লেয়ারের জন্য এখানে মিডিয়া প্লেয়ার নামে যে অ্যাপসটি আছে সেটি ডিফল্টভাবে সেট করা আছে। ফটো ভিউয়ারের জন্য ফটোস নামে যে অ্যাপটি আছে সেটি এখানে ডিফল্টভাবে সেট করা আছে। এবং ভিডিও প্লেয়ারের জন্য মুভি অ্যান্ড টিভি নামে যে অ্যাপসটি আছে সেটি এখানে ডিফল্টভাবে সেট করা আছে। এবং ফাইনালি ওয়েব ব্রাউজারের জন্য মাইক্রোসফট এডস নামে যেটি আছে সেটি ডিফল্টভাবে সেট করা আছে। আমরা যদি এটাকে চেঞ্জ করে ডিফল্টভাবে অন্য কোনো ব্রাউজার সেট করতে চাই, এটাতে ক্লিক দিতে হবে। ওকে, এরপরে আমরা আমাদের ল্যাপটপে বা পিসিতে যে অ্যাপসগুলো, যে ব্রাউজারগুলো ইনস্টল করা আছে সব এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা আমাদের ডিজায়ার যে অ্যাপ্লিকেশনটি বা ব্রাউজারটি আছে সেটিকে সিলেক্ট করে দেবো। ওকে, আমাদের ডিফল্টভাবে গুগল ক্রোম সেট হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে আমাদের যে সেটিংগুলো, আমাদের যে অ্যাপসগুলো ডিফল্টভাবে সেট করা আছে এগুলো সব রিসেট করে দিয়ে মাইক্রোসফট রিকমেন্ডেড যে ডিফল্ট অ্যাপ্লিকেশন সেটা হয়ে যাক। ওকে, তাহলে আমরা রিসেটে ক্লিক দিলে আমাদের সবগুলো রিসেট হয়ে যাবে। অর্থাৎ আমাদের উইন্ডোজ সেট আপ দেওয়ার পরে যেরকম থাকে, মাইক্রোসফট রিকমেন্ডেড যে ডিফল্ট অ্যাপসগুলো থাকে সেরকম হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।